আমরা বরিশাল সিটি কর্পোরেশন থেকে একটা অভিযোগ পেয়েছিলাম যে তাদের অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি একটি প্রচারিত হয়েছে, যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেন। এটি প্রথম আলো পত্রিকার ট্যাগ লাগিয়ে আহ, নিয়োগের জন্য অনলাইনে ছাড়া হয়েছিল, এবং সেটাতে আহ, তারা দরখাস্ত এবং বায়োডাটা দিতে বলেছিল। তো পরবর্তীতে বায়োডাটা দেওয়ার পরে দেখা গেল যে যারা বায়োডাটা দিয়েছে তাদেরকে আবার হলো তারা মেসেজ দিয়েছে যে তাদেরকে যেন টাকা পাঠানো হয় ইত্যাদি ইত্যাদি। তো এই অভিযোগটা আমরা পাওয়ার পরে এটা তদন্ত করি। তদন্ত করে দেখা যায় যে যাদেরকে সন্দেহ করা হয়েছে যে তারা আরো বাংলাদেশের অনেকগুলো অফিসের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছে, যেমন বগুড়া পাসপোর্ট অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছে, এবং নড়াইলের সদর হাসপাতালে বেশ অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছে। তো পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আমরা আমাদের যে সাইবার টিম রয়েছে তারা কাজ করে গতকালকে ময়মনসিংহ এর থেকে একজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে সে যে বিষয়টি বলেছে সেটা হলো যে সে আসলে এই অপরাধটি করেছে, এবং প্রায়ই সে বিভিন্ন সরকারি অফিসের নামে বিজ্ঞপ্তি প্রচার করে মানুষকে প্রতারিত করে অনেক টাকা পয়সা সে উপার্জন করে। তার বিরুদ্ধে ইতোমধ্যেই কোতোয়ালি সদর থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা পরবর্তী কার্যক্রমের জন্য তাকে আরো বেশি ভাবে এখনো পর্যন্ত আমরা সে কতগুলো করেছে এইটাই খুঁজে বের করছি। তো হয়তো নেক্সট পর্যায়ে জিজ্ঞাসাবাদে বাকি বিষয়টা এইটা কাজটা আসলে সম্পূর্ণই বলা যায় যে ডিজিটাল একটা অপরাধ। যে কাজটাতে সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের দেশের যে তরুণ যারা চাকরি প্রার্থী রয়েছে, তারা খুব সবচেয়ে বেশি প্রতারিত হয়েছে, যেটা আমাদের তদন্ত বের হয়ে আসছে। তো অনেকেই তাদেরকে বায়োডাটা ইমেইলে পাঠানোর পরে তারা তাদেরকে একটা মেসেজ দেয় যে কংগ্রেচুলেশন, আপনি প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছেন, অতএব আমাদেরকে এত টাকা এই বিকাশ নাম্বারে পাঠান। এই কাজটাই করেছে। তো যেহেতু এটা সাইবার ক্রাইমের সাথে সংশ্লিষ্ট বলা যায় অনেকটা, এবং ডিজিটাল ক্রাইম, তো আমাদের সাইবার টিম যারা রয়েছে তারা এটা নিয়ে বেশ অনেকদিন ধরে কাজ করে পরবর্তী